এত চমৎকার ম্যানেজমেন্ট ছিল। সেই চমৎকার ম্যানেজমেন্টের যিনি করেছিলেন, এই যে আমার সামনেই বসা আছে আমাদের আপনাদের নৌবাহিনী। এর জন্য খাবার পরিবেশন আপ্যায়ন থেকে শুরু করে সব কিছু কিন্তু নৌবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে। এই তত্ত্বাবধানটা অন্য জায়গায় কেউ নিতেও সাহস পায়নি। সিটি কর্পোরেশনের প্রতিটি জায়গায় এক বাক্যে এটা মনে হয় হুমায়ুন সাহেবকে দিলেই ভালো হয়। এত চমৎকারভাবে করেছে এটা আমাকে স্থানীয় সরকার মন্ত্রী এবং যারা এখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান, রাজুক চেয়ারম্যান থেকে শুরু করে সবাই আমাকে পার্সোনালি টেলিফোন করে বলেছে এই ম্যানেজমেন্টটা উনি মনে করেছে তা আমি করেছি। হ্যাঁ, যে এত অল্প কয়েকদিনের দায়িত্ব নেওয়ার এত সুন্দর আইডিয়া। তা আমি তো আর আসলে ওইখানে কিছু ওইভাবে বলি না। হচ্ছে আমাদের এখানে ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে ছিলেন নৌবাহিনী, উনি এই বিষয়গুলো খুব পারদর্শী। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এজন্য এই বিষয়ে আমি আর বলে যেন মাসির গল্প মায়ের কাছে আছে বলে আর কোনো লাভ নেই। তা আমি আশা করব আমার বিভিন্ন বড় ধরনের যে ইভেন্টগুলো হবে আমি আপনাদের সহযোগিতা নিব, এবং একটু আগে যে বাচ্চারা যে নাচ গান এখানে করলো, আমি এত কি বলবো মুগ্ধ হয়েছি। তাদের জন্য আমার মনে হয় আরেকটা পুরস্কার দেওয়া উচিত, আরেকটা, সেটা যে আঙ্গিকে দেই খুব শর্ট টাইমে আমি বলবো সেটাকে একটা ব্যবস্থা করার জন্য, সেটা আমি করব। আমি আমাদের সন্তানদেরকে আবার নতুন করে একটা পুরস্কৃত করতে চাই। তো সবাই লেখাপড়ার পাশাপাশি তাদের পারিপার্শ্বিক যে কাজগুলো আছে সমাজ গঠনে, সেই কাজগুলোর দিকে মনোযোগী হবে। আমি তোমাদের যাই বলি না কেন, অভিভাবকই বলি, যেহেতু আমি সিনিয়র, আমি তোমাদের পাশে থেকে তোমাদের প্রতিটি কাজে আমি নিজেকে নিয়োজিত রাখবো এবং সর্বক্ষেত্রে আমি তোমাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো তোমাদের কাছ থেকে যেই সহযোগিতাটুকু চাই, যে তোমরা পাড়ায় মহল্লায় যখন তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলবা, যে আমাদের অ্যাওয়ারনেসটাকে যাতে আমরা একটু বড় করতে পারি, সচেতনতাটাকে একটু ডেভেলপ করতে পারি, তাহলে আমার নগরবাসীকে নগরের যেই পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাদেরকে আমরা একটু সেবা দিতে পারব। এবং নগরবাসীর এটারও তাদের অধিকার, এবং আমাদের যে দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে আমরা তাদেরকে একটু শান্তি, একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করি। আমরা যে কোনো কাজে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আপনাদের পাশে থাকবে, আপনাদের পাশে থেকেই কাজ করবে, যাতে সিটি কর্পোরেশনের ভাবমূর্তিটা আগের যে কোনো সময়ের তুলনায় আমরা কিছুটা হলেও আমরা জনগণের সেবার মাধ্যমে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি।